বলে ভাই 21 টাকা দিয়া কিনতি 3 বাজারে ঘুরে 19 টাকা বেচতি 2 টাকা খায়া বেচতি পাইতে আইনা বউরাতে দিয়া দেয়। তাহলে বুঝেন এবার ব্যবসাটা কেমন হচ্ছে। কৃষক ন্যায্য দাম পাচ্ছে না কেন? আমরা সবাই বলি কৃষকের লোন দেন, কৃষকের লোন দেন। লোন আমি দিতে পারবো, বাংলাদেশ ব্যাংক খুলে দিতে পারবো, প্রধানমন্ত্রীকে বলে খুলে দেবো, লাভটা হবে কি? আমি ছোট্ট আমার বক্তৃতার ভিতরে আমি যোগ করি বেশি, এটা আমার চরিত্র। আমার পাশের গ্রামে এক লোক ছিল, নাম ছিল দফাদার, বুদ্ধি শুদ্ধি একটু কম আছিল। কিছুই নাই দেখা তাদের ছাগলের ব্যবসা করার জন্য টাকা দিছে তার ছেলেমেয়েরা, যে আপা তুমি ছাগল কিনো আর বেচো। সেই আমলে অনেক আগের কথা 21 টাকা দিয়ে ছাগল কিনছে, কিনতে গিয়ে সে বেশি টাকা দিয়ে দিচ্ছে। এখন বিভিন্ন বাজারে ছাগল নিয়ে ঘুরে 22 টাকার কেউ মূল্যায় না। এক পর্যায়ে 19 টাকা বেচা টাকা নিয়ে বাড়িতে আসছে। দেখা আমার সাথে জিজ্ঞাসা করলাম, দফাদার ভাই ছাগলের ব্যবসা কেমন হলো? একটু লেয়াইয়া কথা বলতো। বলে ভাই 21 টাকা দিয়ে কিনতি 3 বাজারে ঘুরে 19 টাকা বেচতি 2 টাকা খায়া বেচতি পাইতে আইনা বউরাতে দিয়া দেয়। তাহলে বুঝেন এবার ব্যবসাটা কেমন হচ্ছে। তার মানে তার কাছে ছাগল কিনছে আর বেচছে, এটা হলো তার ব্যবসা। লাভ যে করতে হয় এটা জানে না। এবার এই কৃষকেরা জানে, কৃষকরাও জানে। আপনারা বলছেন ধানের দাম, ঋণ দিতে হবে ধান উৎপাদন করার জন্য। গভর্নমেন্টের ধানের যে দাম আছে 1440 টাকা। গভর্নমেন্টের পলিসিতে প্রবলেম আছে, কৃষকের কাছ থেকে ধান কিনতে পারে না। বাগের সামনে যেমন ঘাস দিলে খেতে পারে না, কৃষকের ধান কিনার এমন কিছু ফর্মুলা সেট করা আছে, যেই ফর্মুলাতে কৃষক সরকারের কাছে ধান বিক্রি করতে পারে। এতে করে ধানটা বিক্রি করে 1050 টাকায় 1100 টাকায়। আমি নিজেও বছরে কয়েক হাজার মন ধান বিক্রি করি এবং কষ্ট লাগে। ওই যে বললাম ওই হয় অবস্থা, কত টাকা আমার ফার্ম থেকে যখন রিপোর্ট আসে কি হয়েছে, এই বছরে 7.5 লাখ টাকা লস হয়েছে, 5 লাখ টাকা লস হয়েছে। কেন রে ভাই? বলে উৎপাদন খরচ এত, বিক্রি খরচ এত। হ্যাঁ, যদি 440 টাকা বা 1400 টাকা যদি ধান বিক্রি করা যায়, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 300 টাকা লাভ থাকবে। আসেন, কৃষকের গ্যাপটা কোথায় আছে? কৃষক 1 মণ 2 মণ করে যখন তার প্রয়োজন হয় সে ধানটা বিক্রি করে। সরকার 1 মণ 2 মণ করে ধান কেনার কোনো প্রসেস নাই। তাহলে সরকার কিনবে হয় এট এ টাইম অন্তত 500,000 মণ। ন্যাচারালি পলিসিটা ওইখানে, এই 500,000 মণ যখন কিনতে হয় তখনই মধ্যস্বত্বভোগী বাজার থেকে 500 মণ ধান কিনা গোডাউনে সাপ্লাই করে সে 1440 টাকা এনজয় করে। সরকারের যতটুকু দোষ আছে পলিসির কারণে কৃষকরা এনজয় করতে পারে না। এখন কৃষকের আপনি যতই লোন দিবেন ওই টাকা এনজয় করতেছে মধ্যস্বত্বভোগী পলিসির কারণে। যেমন আমরা এবার চেষ্টা করেছি, আমি কৃষি মন্ত্রী হিসাবে, খাদ্যমন্ত্রীও ছিলাম, আমি ওনাদের বর্তমানে যিনি খাদ্যমন্ত্রী আছে তার সাথে আমি কথা বলছি যে ভাই ঠিক আছে, প্রত্যেকটা ইউনিয়নের ভিতরে আমরা মাইকিং করব। এখন মানুষ 0.5 মণ 1 মণ করে বিক্রি করে বাজার করবে। এক সময় টাকার প্রয়োজনে পুরা গোলা ধান বিক্রি করে এক্সেস দাম করব। আমরা যদি 1 বছর মাইকিং করি যে অমুক দিন অমুক হাটে বা অমুক বাজারে সরকার ধান কিনবে, যা যা ধান আছে দিয়ে আসেন, দাম 1440 টাকা। একটু ট্রাই করি। কোনোদিন তো ট্রাই করা হয় নাই। যেহেতু এই সরকারের কৃষি বান্ধব, আমরা মনে প্রাণে বিশ্বাস করি কৃষির অর্থনীতি ডেভেলপ করলে এদেশের অর্থনীতি ডেভেলপ করবে এবং সেটা স্থায়ীভাবে ডেভেলপ করবে। এখন আমরা ট্রাই করতে চাই এবং এই যে সমস্যাটা সবাই আমরা শুধু কমপ্লিট করে যাই, মধ্যস্বত্বভোগীর জন্য কৃষক ন্যায্য দাম পায় না। আসলে পলিসিটাই এমন ভাবে সেট করা, মধ্যস্বত্বভোগীর বাইরে গিয়ে কৃষক ধান বিক্রি করা সম্ভব হচ্ছে।